ওকে, আশা করি সবাই ভালো আছো। উম, আজকে আমরা আমাদের প্রথম টিউটোরিয়াল এই গ্রুপের। তো আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন আমার কনসেপ্টটা। ওকে, দেখেন, আমরা মার্কেটের যেটা শিখবো সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। কিভাবে একটা মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে মার্কেটে ড্র করা হয় সেটা আমরা শিখবো। দেখেন, মার্কেট সবসময় একটা আপ ট্রেন্ড চলে, এরপর ডাউন ট্রেন্ড চলে, আবার কখনো এতটুকু কিংবা এরকম আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ডই চলে। ওকে, মার্কেটে তিন ধরনের ট্রেন্ড হয়ে থাকে সাধারণত। সাধারণত না, সবসময় তিন ধরনের ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং আরেকটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড বা কারেকশন মোড, কনফিউশন মোড যেটা বলেন। প্রাইস একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে ঘোরাঘুরি করবে। আপ ট্রেন্ডে মার্কেট এরকম করে চলবে, এভাবে এভাবে চলতে থাকবে। ওকে, দেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে আটকে থাকবে, এর বাইরে যেতে পারবে না। ওকে, এরকম করবে যতটুকু যে এভাবে চলে আসতে পারে। এরপর একটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, কিংবা এখান থেকে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। যে ট্রেন্ডে যাবে আমরা সেই ট্রেন্ডের সাথে আছি। ঠিক আছে, তো দেখেন, যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে এরকম সাইডওয়ে ট্রেন্ড থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে, ডাউন ট্রেন্ডটা এভাবে চলবে লাইক দিস। ওকে, আবার কখনো সোজা আপ ট্রেন্ড, এরপর আপ ট্রেন্ড চলতেছে মার্কেটে, তখন এইভাবে আবার সিটকে ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে। মার্কেট যে এরকম করবে তার কোনো নেই, কিন্তু এরকম করে সাধারণত। ওকে, তো আমরা এখানে কি শিখলাম? তিন ধরনের ট্রেন্ড হয় মার্কেটে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা একটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড বা কারেকশন মুড যেটাকে বলে, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সরি, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এখন এই ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে কিভাবে মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ড্র করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এবং সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কি, কতটুকু পাওয়ারফুল, এটার কাছে কতটুকু সামর্থ্য আছে মার্কেটে আটকে রাখার, সেটা আশা করি আপনার গুগলে সার্চ দিয়ে জানতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এবং প্রাইস অ্যাকশনের আমার জানা মতে এইটাই হচ্ছে মেইন পাওয়ার প্রাইস অ্যাকশনের ভিতরে। এর উপরে আর কোনো পাওয়ার মার্কেটে নেই। এর সাথে বিভিন্ন টুলস যোগ করে আমার জানা মতে এর সাথে বিভিন্ন টুলস যোগ করে প্রাইস অ্যাকশন ট্রেডিং করে থাকে সাধারণত। এরপর অনেকে অনেকভাবে মার্কেটে দেখে, সবার দেখা তো আর এক ধরনের হয় না। আচ্ছা, দেখেন কিভাবে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে হবে। ওকে, মার্কেট মনে করেন এখান থেকে একটা আপ ট্রেন্ড স্টার্ট হলো। ওকে, মার্কেট এখানে আপ হলো, এখন মার্কেট কিছুটা রিট্রেসমেন্ট নিল। মানে এই যে যে আপটা হয়েছে, এই আপের রিট্রেসমেন্ট এতটুকু, মানে এতটুকু আপের এতটুকু ডাউন হলো, এতটুকু আপের। এবার এখান থেকে মার্কেট আবার আপ হবে এবং এই লেভেলটাকে ব্রেক করে এক সময় চলে যাবে। ওকে, মার্কেট আপ হলো এবং মনে রাখেন এই আপের রিট্রেসমেন্ট এতটুকু, এবং রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার এখান থেকে চলে গেল, কিংবা মার্কেট এখান থেকে আবার ডাউন ট্রেন্ডও স্টার্ট করতে পারে, এইভাবে চলে যেতে পারে। যেরকম সময় যাবে তেমন সিচুয়েশন বুঝে আমাদের এন্ট্রি হবে। এখন দেখেন, ওকে, এই কথাটা তো বুঝতে পারছেন। এই ডাউন আপের রিট্রেসমেন্ট এতটুকু, এবং এইভাবে এটা হচ্ছে প্রজেকশন। এটা মার্কেট আপ হয়ে গেল, আপ ট্রেন্ড স্টার্ট হলো এতটুকু পর্যন্ত, মানে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে মার্কেটে। এখান থেকে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার যদি চলে, এর মানে একটা ট্রেন্ড স্টার্ট হলো। এখন আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারি। ওকে, এন্ট্রি পয়েন্টটা এমন যে এই আপে যে রিট্রেসমেন্টটা নিয়েছে, ওকে, রিট্রেসমেন্ট এটা হচ্ছে, এখন আমি দেখাই সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্ট কোনটা। নিচেরটা হচ্ছে সাপোর্ট, এটা মনে রাখবেন সবসময়, নিচে যেটা থাকে সেটা সাপোর্ট এবং উপরে যেটা থাকে সেটা রেসিস্ট্যান্ট। এটা হচ্ছে ইটস আর রেসিস্ট্যান্ট, অ্যান্ড দেন আবার এটা সাপোর্ট, এটা ছিল প্রিভিয়াস সাপোর্ট এবং এটা নিউ সাপোর্ট, এবং এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এবং এটা ছিল প্রিভিয়াস, সরি, এটা হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট। ওকে, এবং এটা প্রিভিয়াস
সরি, এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্ট এবং এটা প্রিভিয়াস সাপোর্ট। এবং এটা নিউ সাপোর্ট, এটা নিউ রেজিস্ট্যান্ট। ওকে, এখন দেখেন মার্কেট সবসময় যেটা করেন সেটা হচ্ছে আবার যেমন এই আপের রিট্রেসমেন্ট নিচে, এখন এই আপ হওয়ার পর ওটা একটা রিট্রেসমেন্ট নিবে মার্কেট, তাই না? ওকে, এই আপের যখন রিট্রেসমেন্ট নিবে তখন আমাদের এক্স্যাক্টলি এন্ট্রিটা হবে, কারণ মার্কেটে একটা আপ ট্রেন্ড চলছে, এখন আমরা বাই নিতে পারি। এবং আপ হওয়ার যে রিট্রেসমেন্ট পয়েন্ট, এবং ওই রিট্রেসমেন্ট পয়েন্টে হবে আমাদের এন্ট্রি। এবং রিট্রেসমেন্টটা হচ্ছে এমন যে এই যে রেসিস্ট্যান্ট, ওকে, এটা একটা রেসিস্ট্যান্স ছিল, এখানে যখন এইভাবে দিয়ে যখন মার্কেট রিট্রেসমেন্ট নিছে, এটা তখন একটা রেসিস্ট্যান্স ছিল যখন রিট্রেসমেন্ট নেওয়ার সময়। এবং যখন মার্কেট এটাকে ব্রেক করে চলে গেছে, এই লেভেলটাকে ব্রেক করছে, তখন এর মানে হচ্ছে এটা এখন আর রেসিস্ট্যান্ট না, এটা এখন সাপোর্ট। ওকে, আশা করি আপনার এতটুকু পড়ছেন কখনো যদি ফরেক্সে দীর্ঘদিন ধরে থাকেন, যে প্রিভিয়াস সাপোর্ট নাও রেসিস্ট্যান্ট, প্রিভিয়াস রেসিস্ট্যান্ট নাও সাপোর্ট। এই ভিত্তিতে দেখেন মার্কেট এটা একটা রেসিস্ট্যান্ট ছিল, এবং মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে যখন এই লেভেলটা ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করে উপরে চলে গেছে, তখন এটা প্রিভিয়াস রেসিস্ট্যান্ট নাও সাপোর্ট, মানে আগের রেসিস্ট্যান্টটা এখন সাপোর্ট হয়ে গেল। ওকে, তো আমরা সবাই জানি যে সাপোর্ট অ্যাজ বাই এবং রেজিস্ট্যান্ট অ্যাট সেল, মানে রেজিস্ট্যান্ট যখন বাড়ি মারবে তখন আমরা সেল খোঁজার চেষ্টা করব। ওকে, সেল। এবং যখন সাপোর্টে কোনো মার্কেট বাড়ি দিবে তখন আমরা বাই দেওয়ার চেষ্টা করব, যে কোন পয়েন্টে আমরা বাই দিতে পারি। ওকে, দেখেন যখন মার্কেট এটাকে ব্রেক করে চলে গেল, এর মানে এটা সাপোর্ট, প্রিভিয়াস রেজিস্ট্যান্ট নাও সাপোর্ট। আচ্ছা, এবং আমরা আমাদের নিয়ম অনুযায়ী সাপোর্ট অ্যাট বাই, সাপোর্ট অ্যাট বাই এটা সবসময় মনে রাখবেন, এবং রেজিস্ট্যান্ট অ্যাট সেল। ওকে, এর মানে আমাদের এখানে একটা টাচ করছে মার্কেট, যখন মার্কেট এখানে এসে আবার একটা টাচ করবে, ওকে, প্রিভিয়াস সাপোর্টে প্রিভিয়াস রেজিস্ট্যান্ট যখন সাপোর্ট হয়ে গেছে, এখন এটা হচ্ছে নিউ সাপোর্ট, এবং এখানে বাড়ি মারবে এবং মার্কেট এখান থেকে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং এটা হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউশন পয়েন্ট এবং সাপোর্ট। একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্ট নাও সাপোর্ট হয়ে গেছে, এবং সাপোর্ট অ্যাজ বাই, আমরা এখানে একটা বাই দেব। ওকে, ওকে, এখানে একটা বাই দেব, এবং দেখেন এটা হচ্ছে সাপোর্ট, আবার এটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। ওকে, আবার মার্কেট রিট্রেসমেন্ট নেবে। এই আপের যে এই আপটা হয়েছে, এই আপের একটা রিট্রেসমেন্ট নেবে। হ্যাঁ, এরপর আবার মার্কেট এভাবে চলে যাবে, সাধারণ নিয়ম এটাই। তখন আমরা কি করব, যখন এটাকে বাড়ি দিছে এবং এইটা চলে গেছে, তখন আমরা একটা দাগ দিয়ে রাখবো এখানে, যে আমার এই লেভেলটা কখন আবার টাচ করবে। কখন দাগ দিব, যখন এই আপটা হওয়ার পর রিট্রেসমেন্ট নিছে, ওকে, রিট্রেসমেন্ট নেওয়ার পর এই লেভেলটাকে আবার ব্রেক করছে, মানে এটা যে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট, এবং এই লেভেলটা তখন ব্রেক করছে, ব্রেক করার পর এটা সাপোর্ট হয়ে গেল, এবং এই সাপোর্টটাকে যখন ব্রেক করছে, ওকে, এই রেজিস্ট্যান্টে ব্রেক করার পর এটা সাপোর্ট হয়ে গেছে। ওকে, এবং আবার এটা হচ্ছে নিউ রেজিস্ট্যান্ট, এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্ট, আর এটা হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট। তো এখন আমাদের নিউ সাপোর্ট হচ্ছে এটা, এবং প্রিভিয়াস নিউ রেজিস্ট্যান্ট হচ্ছে এটা। আমাদের নিউ সাপোর্টটা মানে হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি চাইতেছি যে মার্কেট এখানে এই লেভেলটাকে রিটেস্ট করুক, যেটাকে ব্রেক করছে সেটাকে রিটেস্ট করুক, মার্কেট রিটেস্ট করলে আমরা এন্ট্রি নেব, এবং এটা বুম। ওকে, দেখেন মার্কেট যখন এখানে আবার টাচ করবে, ওকে, তখন এভাবে আপ হতে থাকবে। এটা এটা গেল সাধারণ নিয়ম। ওকে, আমরা আরেকবার এটা দেখবো, হয়তো ব্রেনটে অনেক প্রেশার পড়তেছে, জাস্ট মিনিট। দেখো কি, মার্কেট একটা আপ ট্রেন্ড স্টার্ট করছে, এখান থেকে এখানে গেছে, এই আপের রিট্রেসমেন্ট নিল। রিট্রেসমেন্টের পর যখন এই আপের রিট্রেসমেন্টটা নিল, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো, যখন এই আপের রিট্রেসমেন্টটা নিচ্ছে তখন। এবং যখন এক সময় এই লেভেলটাকে ব্রেক করে চলে যাবে, থ্রো করে ব্রেক থ্রো হবে যখন এখানে, তখন
আমাদের চিন্তা করতে হবে যে মার্কেট এখন একটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড স্টার্ট হলো। ওকে, এই লেভেলটাকে ব্রেক করা মানে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেল। এবং আপ ট্রেন্ড স্টার্টটা দেখা, এইখান থেকে মার্কেট আবার এখানে রিটেস্ট করবে, মানে এটা হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, হ্যাঁ, নিউ সাপোর্ট, নিউ রেসিস্ট্যান্ট। এবং আমরা চাইতেছি যে এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্টটা ছিল, যখন এই লাইনটা ব্রেক করলো তখন এটা হয়ে গেল কি সাপোর্ট, বিকজ অ্যাজ রুল অ্যাজ প্রিভিয়াস রেজিস্ট্যান্ট নাও সাপোর্ট, মানে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্টটা ছিল এই রেজিস্ট্যান্টটা সেটা এখন সাপোর্ট হয়ে যাবে, যেহেতু এটা ব্রেক হয়ে গেছে। ওকে, এবং ব্রেক হওয়ার পরে সাপোর্ট হয়ে গেছে, ব্রেক হওয়ার আগে না কিন্তু। এবং যখন সাপোর্টে মার্কেট আবার এখানে ব্যাক করবে, হুম, তখন আবার এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, যে মার্কেট এখন আবার আপ হবে। ওকে, এরপর মার্কেট আবার এইভাবে রিট্রেসমেন্ট নিবে। এই আপের যেই ডাউনটা সেটা হচ্ছে এই, মানে এই আপ এর রিট্রেসমেন্ট এতটুকু। এবং রিট্রেসমেন্টটা কি আশা করি জানেন, যদি না জানেন তাহলে এর পরের যেই টিউটোরিয়ালটা হবে ওখানে রিট্রেসমেন্টটা সম্পর্কে ফুল ডিটেলস পাবে, সমস্যা নেই। ওকে, মার্কেট এখানে আপ হয়ে রিট্রেসমেন্ট করলো এবং এই লেভেলটাকে রিটেস্ট করার জন্য, মানে ব্রেক হওয়ার পর রিটেস্ট করার জন্য এখানে আসলো। আসার পরে এই লেভেলটাকে যদি টাচ করে তাহলে আমাদের একটা এন্ট্রি হবে এবং এটা চলবে এবং টিপি হবে এমন একটা লেভেলে। ওকে, আমরা দেখি ডাউন ট্রেন্ড এখন। ওকে, মনে করো মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এইভাবে গিয়ে এই ডাউনের রিট্রেসমেন্ট নিল এতটুকু। ওকে, তো এটা এটা হচ্ছে রেসিস্ট্যান্ট। এবার আগে রেসিস্ট্যান্ট হবে, উপরের টাইম তো সবসময় রেসিস্ট্যান্ট, নিচেরটা সাপোর্ট। ওকে, এইভাবে ডাউন ট্রেন্ড যাচ্ছে এবং মার্কেট যখন এত ডাউন হয়ে উপরে হচ্ছে তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো যে এই লেভেলটাকে ব্রেক করে কিনা। আমাদের কিন্তু ব্রেকে কোনো এন্ট্রি হবে না, ব্রেকে আমাদের কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই, একটা ফুল ট্রেন্ড স্টার্ট হতে দাও। এই ট্রেন্ডটা মানে হচ্ছে একটা ট্রেন্ড স্টার্ট করলো, লাইক এন শার্প, মানে এন এন আছে না এবিসিডি, ওই এন এর মতো কিছুটা। ওকে, এবং ই যেটা সেটা হচ্ছে এটাও এন এর মতোই, না এটা এন নাকি, আচ্ছা যাই হোক। দেখো এই ডাউনটা হওয়ার পরে যখন রিট্রেসমেন্ট নিচ্ছে এই ডাউনের, এবং মার্কেট ডাউনের পর রিট্রেসমেন্ট নিবেই, এটা গ্যারান্টিড। মার্কেটে যত সেল প্রেশার যত বাই প্রেশার থাকুক, এভাবেই চলবে মার্কেট সারা জীবন, এবং এটাই সাধারণ। দেখুন এই ডাউনের রিট্রেসমেন্ট, এরপর যখন এই লেভেলটাকে ব্রেক করবে, যখন রিট্রেসমেন্ট নিবে তখন আমরা দাগ দিয়ে রাখবো। ওকে, এবং যখন ডাউন হবে, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখছি, ওটাকে ব্রেক করছে এবং প্রিভিয়াস সাপোর্ট নাও রেসিস্ট্যান্ট, এবং এটা ছিল রেসিস্ট্যান্ট এবং এটা হচ্ছে সাপোর্ট। যখন মার্কেট এই রেসিস্ট্যান্টকে, প্রিভিয়াস সাপোর্ট না রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্টকে যখন রিটেস্ট করতে আসবে তখন আমাদের একটা এন্ট্রি হবে এবং ওটা চলবে এরকম একটা টিপি লেভেলে। ক্লিয়ার? ওকে, নট ক্লিয়ার আমি আবারও বোঝাচ্ছি। ওকে, দেখো জিনিসটা, মার্কেট সবসময় আপ ট্রেন্ড এই যে চলছে, এই আপের রিট্রেসমেন্ট, আবার যখন রিট্রেসমেন্টটা নিবে, এই দাগটা কিন্তু একটা মেইন ফ্যাক্ট। কখন এই দাগটা দিবে, মার্কেট যখন একটা ক্লিয়ার আপ হওয়ার পর রিট্রেসমেন্ট নিচ্ছে তখন দাগটা হবে। এই আপের যে রিট্রেসমেন্ট, তখন দাগ দিয়ে রাখবা যে এই লেভেলটাকে ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে আবার এখান থেকে যখন রিটেস্ট করবে প্রিভিয়াস, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এবং প্রিভিয়াস রেসিস্ট্যান্ট যেহেতু এটা ব্রেক হয়ে গেছে তাহলে এটা হচ্ছে সাপোর্ট, প্রিভিয়াস রেসিস্ট্যান্ট নাও সাপোর্ট। ওকে, দেন আমরা এখানে একটা বাই দেব এবং মার্কেট চলতে থাকবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এই আপের রিট্রেসমেন্টের সময় এখানে একটা দাগ দিয়ে রাখবো
এবং যখন এই দাগটাকে ব্রেক করে চলে যাবে এবং এটা রেজিস্ট্যান্ট, এটা সাপোর্ট। ক্লিয়ার? এখন এখান থেকে আবার মার্কেট চলে গেল এই পর্যন্ত, লাইক, ওকে। এরপর যখন এই আপের আবার রিট্রেসমেন্ট নিচ্ছে না, এই এই আপের রিট্রেসমেন্ট এতটুকু এবং এই আপের যে রিট্রেসমেন্ট, হ্যাঁ, তখন আমরা এখানে আবার একটা দাগ দিয়ে রাখবো, ওকে। যে মার্কেট আমাদের এখানে তো একটা এন্ট্রি হয়, ওকে, এখানে একটা এন্ট্রি পয়েন্ট প্রিভিয়াস সাপোর্টকে টাচ করছে, আমাদের এখানে একটা এন্ট্রি হবে এবং এটা চলতে থাকবে। এইখানে একটা দাগ দিয়ে থাকবে মার্কেটের হরিজন্টাল লাইন। হ্যাঁ, হরিজন্টাল লাইন আছে, ওখানে এবার দাগ দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর যখন এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট চলে গেছে বহুদূর, এরপর আবার এই দাগটাকে রিটেস্ট করতে আসে কি না সেটা দেখতে হবে। যদি রিটেস্ট করতে আসে এবং এখানে মার্কেট থম খাই থাকে, এটার ভিতরে বাড়ি মেরে একটা চুপচাপ থাকে, তাহলে আমাদের একটা এন্ট্রি হবে এবং সেটা চলে এইভাবে, আবার মার্কেট এইভাবে থাকবে, আবার এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয় রেসিস্ট্যান্ট, এটা হয় সাপোর্ট, এটা হয় রেসিস্ট্যান্ট এবং এটা হয় সাপোর্ট। প্রিভিয়াস সাপোর্ট, প্রিভিয়াস রেজিস্ট্যান্ট, নাও সাপোর্ট, প্রিভিয়াস রেজিস্ট্যান্ট, নাও সাপোর্ট, ওকে। এখন হচ্ছে মার্কেট এখানে এটাকে ব্রেক করে ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে, এইভাবে এতখানি ডাউন হতে পারে, ওকে। এরপর মার্কেট আবার এই লেভেলটাকে টাচ করতে যেতে পারে, ওকে। ডাউন ট্রেন্ড কিন্তু এখন, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিতে পারে, ওকে। মার্কেট এখান থেকে ডাউনও চলে যেতে পারে, কিন্তু আবার এমন হতে পারে যে সাইডওয়ে ট্রেন্ডে চলে গেল, মার্কেট একটা বক্সের ভিতরের মতো এরকম ঘোরাফেরা করবে, ওকে। এরকম এরকম ঘোরাফেরা করার পর এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে গেল, ওকে। এটা দরকার নেই। দেখো, মনে করি আমরা এই লেভেলটাকে ব্রেক করে এরপর ডাউন ট্রেন্ডে চলে, এতখানি ডাউন হলো। ডাউন হওয়ার পর মার্কেট এই ডাউনের একটা রিট্রেসমেন্ট নিবে এবং রিট্রেসমেন্টটা যদি এই পয়েন্টটাতে হয়, ওকে, দেখো এটা কিন্তু একটা সাপোর্ট ছিল, ওকে। প্রিভিয়াস রেজিস্ট্যান্টটা এখানে একটা সাপোর্ট ছিল, তাই না? এটাকে যখন ব্রেক করলো, আমাদের নিয়মে সাপোর্টকে ব্রেক করলে সেটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এটা এখন রেজিস্ট্যান্ট এবং রেজিস্ট্যান্ট অ্যাট সেল। তো আমাদের যদি মার্কেট এটাকে ব্রেক করার পর এখানে যে টাচ করে, তাহলে আমাদের একটা সেল হবে এইভাবে, ওকে। ওটা টিপি লেভেল হবে এরকম কিছু একটা জায়গায়, হ্যাঁ। এবং যখন এরকম একটা ডাউন হয়ে রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো। ডাউন হয়ে ডাউনের রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন দাগটা দেবো। এটা কিন্তু বারবার আমি বলতেছি, এটা যেন মনে থাকে। এবং এই দাগটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের মূল সমস্যাটা হবে যে কখন আমি দাগটা দেব। এটার জন্য আপনাকে আরো কয়েকবার টিউটোরিয়ালটা দেখতে হবে। আচ্ছা, এখন দেখি মার্কেট এই লেভেলটাকে যখন ব্রেক করলো, ওকে, এটা কিন্তু আমাদের সাপোর্ট, এটা রেসিস্ট্যান্ট, আবার এটা হচ্ছে একটা নিউ রেসিস্ট্যান্ট এবং মার্কেট এখানে আবার রিটেস্ট করতে যাবে। কিন্তু মার্কেট এই পর্যন্ত গিয়েও ডাউন হতে পারে, রিটেস্ট করবে এমন কোনো কথা না, যদি করে তো এন্ট্রি, ওকে। দেখেন এখানে রিটেস্ট করবে কিন্তু এখান থেকে ডাউন হয়ে চলে যাবে, রিট্রেসমেন্ট নিল, এই ডাউনের রিট্রেসমেন্ট, তার মানে এখান থেকে ডাউন হয়েছে, রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন আমরা এখানে দাগ দিয়ে রাখবো এবং মার্কেট এক সময় এটাকে ব্রেক করলো। এখন এই ডাউনটুকে রিট্রেসমেন্ট নিবে, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো এবং আবার এইভাবে চলতে থাকবে। এরপর এক সময় দেখা গেলো আবার এখান থেকে আপ ট্রেন্ডে চলে গেল, এইভাবে এইভাবে, ওকে। এখন আমরা সাধারণভাবে বোঝানো শেষ, এখন আমরা চার্টে গিয়ে দেখব যে মার্কেটে এরকম ড্র করা যায় কি না, ওকে। আমরা জিপিএস দিতে চাই, যেটাতে রিসেন্টলি একটা হয়েছে ট্রেড, ওকে। এবং ড্র করার আগে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এবং সেটা হচ্ছে এটা যে কখনোই ছোট ছোট ভাবে না, এবং এটা হচ্ছে লং টার্ম ট্রেডের এন্ট্রি প্রাইস অ্যাকশনের। তো লং টার্ম ট্রেডে আমরা D1 কিন্তু H4 এই দুটার একটা ব্যবহার করব অলওয়েজ, ওকে।
এখানে আমি D1 দেখাই আপনাদের, দেখেন ওকে D1 দেখাই। দেখো এখান থেকে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, একবারে ক্লিয়ার যে এটা একটা ডাউন ট্রেন্ড এখান থেকে স্টার্ট হয়েছে যেটা। ওকে, দেখো একটা ডাউন ট্রেন্ড, তাই না? ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে ড্র করব, দেখি। দেখো ড্রটা কিছুটা এমন হবে যে মার্কেট যেখান থেকে ডাউন শুরু হয়েছে, মনে এখান থেকে মার্কেট ডাউন শুরু হয়েছে, যে পর্যন্ত ডাউন হয়েছে দেখো একবার একটা ডাউন দেখতে পাচ্ছি আমরা। ছোট ছোট রিট্রেসমেন্ট যেগুলো, এগুলো হচ্ছে ছোট টাইম ফ্রেমে আপনাকে ড্র করতে হবে, এগুলো লং টাইম ফ্রেমে হবে না। তবে S4 এর নিচে না যাওয়াই ভালো, এই সরি S4 এর, হ্যাঁ S4 এর নিচে এই লেভেলগুলো ড্র না করাই বেটার, ওখানে তেমন একটা কাজ নাও করতে পারে। সবচেয়ে বেস্ট D1 S4, উইকলি মান্থলিও তো দেখতে পারেন, নো প্রবলেম, কিন্তু এর থেকে নিচে টাইম ফ্রেমে না যাওয়াই ভালো। দেখেন এখান থেকে মার্কেট, মানে আমার ড্রটা হবে কিভাবে, এখান থেকে মার্কেট এ পর্যন্ত একজাক্টলি একটা ডাউন হয়েছে, এরপর এই ডাউনটার রিট্রেসমেন্ট হচ্ছে এতটুকু। ওকে ক্লিয়ার। এরপর এই রিট্রেসমেন্টের এই হচ্ছে আপনার ডাউন। ওকে, আর আরেকটা জিনিস, যখন এই ডাউনটার একটা রিট্রেসমেন্ট নিল, তখন আমাদের এখানে একটা দাগ দিয়ে রাখবো আমরা। ওকে, এখানে একটা দাগ দিয়ে রাখবো, বুঝেন? এই ডাউনের রিট্রেসমেন্ট যখন নিচ্ছে তখন আমরা নিতে পারবো, হয়তো বা মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে যেতে পারতো, তখন আবার আমার হিসাবটা অন্যরকম হতো। যেহেতু এই লেভেলটাতে ব্রেক করছে, ওকে, এই যে দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে। ওকে, তো এই যে আমাদের এখানে একটা সাপোর্ট আছে, এটা না দেখাই বেটার। এখান থেকে ডাউন হয়ে বারবার এখানে যেতে চাইছে, দেখেন এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এই লেভেলটাকে ব্রেক করতে চাইছে কিন্তু পারেনি, বারবার ব্রেক করতে চাইছে। কথাটা বুঝছেন? এই লেভেল এটাই ঠিক আছে, কিন্তু মার্কেট এখানে পর্যন্ত গিয়েও আবার ব্যাক করছিল, তারপর মার্কেট এখানে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী মার্কেটকে এখানে আসার কথা ছিল, মার্কেট আসেনি। এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা ডাউন হয়েছে। এরকম ছোট ছোট কিন্তু ড্র করেন না, আর যাই করেন না আপনি। ওকে, মার্কেটের সবকিছু বড় বড় ভাবে ড্র করার চেষ্টা করবেন। আমরা আরেকবার ড্র করি, ব্রেনটা ক্লিয়ার হবে। যখন রিট্রেসমেন্ট নিল ডাউনে, তখন এখানে একটা দাগ। ওকে, দাগ হওয়ার পর যখন লেভেলটাকে ব্রেক করলো, এখানে সরাসরি গিয়েছে। আমাদের কথা হচ্ছে যে মার্কেট এখানে টেস্ট করবে, এরপর ডাউন হবে। যেহেতু মার্কেট টেস্টও করে নাই, তো আমাদের এন্ট্রিও হবে না। মার্কেট এই পর্যন্ত গেছিল এক্স্যাক্টলি, এখান থেকে ফার্স্ট এখানে ডাউন হয়েছিল, এরপরে কিন্তু একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। ওকে, যখন রিট্রেসমেন্ট নিল তখন আমাদের একটা দাগ দিয়ে রাখতে হবে। ওকে, এরপর মার্কেট এই লেভেলটাকে আবার এখানে একটু করছে, ব্রেক করতে চাইছিল কিন্তু পারে নাই, আবার টেস্ট করছে, তখন আমাদের এই লেভেলটা না হয়ে এই লেভেলটা হয়ে যাবে। ওকে, কথা বুঝছেন? এটা দিচ্ছি কি জন্য, এখান থেকে ডাউন হয়ে রিট্রেসমেন্ট নিয়ে আবার এখানে গিয়েছিল, বাট এখান থেকে আবার এখানে আসছে। তো এটা একই লেভেল, ওটা ব্যাপার না, এটা লেভেল ধরলে চলে। দেন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে। এই ডাউনের যে রিট্রেসমেন্টটা, এখান থেকে যে ডাউনটা হয়েছে, ডাউনের রিট্রেসমেন্টের সময় তো আমরা একটা দাগ দিয়ে রাখবো না, তখন ব্রেক হইল, এবং আমাদের কথা হচ্ছে এখানে রিটেস্ট করবে, এবং এক্স্যাক্টলি মার্কেট এখানে একটা রিটেস্ট করছে এবং ডাউন হচ্ছে। ওকে, এক্স্যাক্টলি মার্কেট একটা ডাউন রিটেস্ট করে ডাউন হচ্ছে, এবং এটা এখনো চলতি। দেখেন 2 মার্চ 2015, এটা D1, তো এই যে এখানে শেষ হবে একবার, এই যে এই সপ্তাহেই, আজকে এখনো মার্কেট অফ
শুক্রবার। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। আমি আবারও এখানে ড্র করি, দেখেন মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত ডাউন হচ্ছে, এখানে গেছে, এতটুকু ডাউনের রিট্রেসমেন্ট যখন হয়েছে তখন আমরা একটা দাগ দিয়ে রাখবো এই লেভেলে। মার্কেট এতটুকু ডাউন হয়েছে এবং আমাদের কথা ছিল এখানে আসার, কিন্তু এখানে আসি নাই, আর এখান থেকেই আবার চলে গেছে। হ্যাঁ, মার্কেট এ পর্যন্ত ডাউন হয়ে এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এতটুকু রিট্রেসমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু যায়নি। এখান থেকে যেহেতু ডাউন শুরু হয়েছে এই পর্যন্ত গেছে, এবং এখানে যে রিট্রেসমেন্টটা নিচ্ছে না, এতটুকু রিট্রেসমেন্টটা আমাদের এখানে একটা লেভেল হবে না, এবং আমাদের কথা হচ্ছে এই লেভেল যে ডাউন, এই রিট্রেসমেন্টে যে ডাউনটা হয়েছে, এখন এই ডাউনটা রিট্রেসমেন্ট নিবে মার্কেট, এই রিট্রেসমেন্ট নিয়েছে এবং প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্টকে একটা টাচ, প্রিভিয়াস সাপোর্টকে টাচ করছে, সরি রেজিস্ট্যান্টকে, এবং এখানে একটা এন্ট্রি হয়েছিল এবং প্রফিট দিয়ে গেছে। এখন দেখেন মার্কেট সাপোর্ট কোন, রেজিস্ট্যান্ট কোনটা, এই যে হচ্ছে রেসিস্ট্যান্ট, এই যে হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্ট সাপোর্ট রেসিস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট, এবং মার্কেট আরো ডাউন যখন হবে তখন এখানে একটা রেজিস্ট্যান্ট হবে। ওকে, এরপর মার্কেট আবার এই লেভেলটাকে টাচ করতে আসবে, তখন আবার আরো বেশি ডাউন হবে, মার্কেট এভাবে চলে। আচ্ছা দেখেন, রেজিস্ট্যান্ট থেকে সাপোর্ট এতটুকু ডাউনের রিট্রেসমেন্ট নিচে ব্রেক করছে এবং প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এবং এখানে যেহেতু টাচ করেনি আমার এন্ট্রিদের কোনো চিন্তাই নেই, তো সাপোর্টকে যখন ব্রেক করছে তখন এটা রেজিস্ট্যান্ট হয়েছে, প্রিভিয়াস সাপোর্ট নাও রেজিস্ট্যান্ট, অ্যান্ড এটা সাপোর্ট থেকে ওই রেজিস্ট্যান্টে বাড়িয়ে দিয়েছে আমাদের সেট রেজিস্ট্যান্ট এট সেল, সো আমরা সেল নেব এবং আমাদের প্রফিট দিয়ে যাবে। এখানে আমরা আরো কিছু দেখি, মিউজিক কার্ড দেখি, এটা S4। আমরা এইখান হতে একটা আপ ট্রেন্ড দেখতে পাইতেছি, সরি আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি মার্কেটে। এখন আমরা এখানে কিভাবে ড্র করতে হয় দেখি। দেখো একবার প্রথম থেকে ধরি, এইখান থেকে এই পর্যন্ত গেছে মার্কেট, এখানে আসছে এই আপের রিট্রেসমেন্ট, এরপর আমরা রিট্রেসমেন্ট নেওয়ার সাথে সাথে এখানে একটা দাগ দিয়ে রাখবো, এই লেভেলটাকে ব্রেক করছে। ওকে, এখন মার্কেটের এখানে আসার কথা এই লেভেলটাতে, ওকে, এবং এরপর এখান থেকে যাওয়ার কথা, মার্কেট এখানে এই পর্যন্ত এসে আবার এখানে গেছে, আবার এখানে আসছে। এই লেভেলে টেস্ট করে নাই, কিন্তু কথা হচ্ছে আমরা যে ফিবোনাচি লেভেল ড্র করব, এই লেভেলের ভিতর পড়লেও হয়, সেটা কিভাবে সেটা নেক্সট টিউটোরিয়ালে দেখানো হবে। মার্কেট এখানে আসার কথা ছিল বাট আসে নাই। মার্কেট এতখানে আসছে, আমার মতে এখান থেকে সরাসরি এখানে দেওয়াই ভালো। এখানে তো থাকবে রাখি, মার্কেট এখানে ব্যাক করছে, এই আপের রিট্রেসমেন্ট নিছে, এবং যখন এই আপটা রিট্রেসমেন্ট নিছে তখন আমাদের একটা দাগ থাকবে এখানে। ওকে, এটাকে ব্রেক করছে, সরাসরি এখানেই দিয়ে দিই, এখানে এই রিট্রেসমেন্ট আছে, এখানেও দেওয়া যায়, এখানেও একটা রিট্রেসমেন্ট নিছে মার্কেট। ওকে, সরি আমরা একটা জিনিস রেখে গেছি, এখানে তুমি দেখি মানে মার্কেট তো এই পর্যন্ত গিয়েছিল, যার পর এখানে লেভেলটাকে ব্রেক করে চলে গেছিল, ডাউন ট্রেন্ডে যাইতে চাইছিল বাট পারে নাই, আবার আপ ট্রেন্ডে চলে আসছে। সরি আমি এতটুকু মিস্টেক করে গেছিলাম, খেয়ালই করিনি। এই ডাউনের এই আপের যে রিট্রেসমেন্টটা নিছে, ওকে, এবং এটা হচ্ছে এক্সপিরিয়েন্স যে মানে মার্কেট এতটুকু, আমাদের কথা হচ্ছে যতটুকু রিট্রেসমেন্ট নিবে তার প্রায় 1.5 গুণের মতো এতখানি যাওয়ার কথা,
এই রিট্রেসমেন্টের থেকে আর অনেক বেশি যাওয়ার কথা, যেহেতু যায় নাই তো এটা আমরা ব্রেক ভালোভাবে করতে বলতে পারি না। হ্যাঁ, তো এখানে বাড়ি মেরে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট এখানে আসছে কারণ এটার যে এখানকার যে এন্ট্রিটা ওইটা টিপি এখনো হিট করেনি। ওকে, এই কারণে। এবং টিপিএসএল টা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো, ওইটার ভিতরে আর ফিবোনাচি লেভেলস যখন ড্র করবো তখন দেখবো। হুম, দেখো এখান থেকে মার্কেট এখানে আসার কথা। হুম, যেহেতু এই আপের এই ডাউনের আপটা হয়েছে এবং দেখো মার্কেট এখানে আসে রিটেস্ট করছে, মার্কেট গেছে আবার ওই বারবার রিটেস্ট করছে, তো একটা স্ট্রং লেভেল হইলো এবং এখান থেকে মার্কেট ফুরফুরে আপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা নেক্সটটা দেখি। এরপর এরপর এখানে আর কোনো এন্ট্রি দেয় নেই, দেখার দরকার নেই। আমরা গোল্ডে দেখি, এক্সইউ ইউএসডি। গোল্ড S4 একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাইতেছি, এখানে ক্লিয়ার ডাউন ট্রেন্ড। হ্যাঁ, এইখান থেকে এখানে আসছে মার্কেট একবারে টপ থেকে নিচে, রেসিস্ট্যান্ট এটা, এটা সাপোর্ট। এই যে মার্কেট গেল এই পর্যন্ত আসছে, জাস্ট মার্কেট যেখানে যেখানে গেছে সেখানে সেখানে আপনি নিয়ে যান, বেশি কিছু করার দরকার নেই। এখানে গেছে মার্কেট, এখান থেকে এই ছোট ছোট গুলা ধরা ঠিক না, এখানেই ধরা উচিত সরাসরি। এই পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে আসছে। দেখো আমার দাগটা হবে তো, এই যে যে একটা এখানে একটা, এখানে কিন্তু আবার কেউ দাগ দিন না, অনেক কিন্তু ভুল করে এখানে দাগ দেয়। দাগটা হবে নিচে, ডাউন ট্রেন্ডে সাপোর্টের দাগ হবে, আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্টের দাগ হবে। হুম, আমরা আগে দেখি মার্কেট সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্ট কোনটা। এই যে রেজিস্ট্যান্ট, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্ট, এই যে আপনার সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্ট, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্ট, এই যে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট, সাপোর্ট। মার্কেট এখানে রিটেস্ট করে ডাউন হওয়ার কথা। আচ্ছা দেখি, ওকে মার্কেট ডাউন হয়ে রিট্রেসমেন্ট নিছে, রিট্রেসমেন্ট ওই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে টেস্ট করছে, টেস্ট করে আবার ডাউন হয়েছে। এখন কথা থাকতে পারে যে মার্কেটটা এখানে ব্রেক করে চলে গেছে। কথা হচ্ছে যে এই যে ডাউনটা বাড়ি মারার সাথে সাথে কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক করে চলে গেছে ক্যান্ডেলটা। ওকে, এটা আমরা আরো পরে টিউটোরিয়ালে আরো দেখবো আরো ডিটেইলসলি। এটা আপাতত এতটুকুই থাকুক, তখন বুঝতে পারবেন, এখন বদলে বুঝবেন না। এটা ডাউন হয়ে এখানে গেছে এবং এখানে ডাউন হয়ে যখন এই ডাউনের রিট্রেসমেন্টটা নিয়েছে, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো। মার্কেট এখানে এসে ডাউন এখানে আসছে, এখান থেকে ডাউন হয়ে তখন আমরা এখানে আবার একটা দাগ দিয়ে রাখবো, তাই না? মার্কেট এখানে আসছে, এখানে এসে ডাউন হয়েছে, এরপর আবার মার্কেট আমরা এখানে দাগ দিয়ে রাখবো। কারণ কি এই ডাউনটা রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখছি, এই লেভেলটাকে ব্রেক করছে মার্কেট। এখন আমরা চাইতেছি মার্কেট এখানে আসবে, কিংবা আর ডাউন হওয়ার পর এখানে আসতে পারে। ওকে, এরপর যেমন এই রিট্রেসমেন্টটা যখন নিচ্ছে তখনই আমরা দাগ দিয়ে রাখছি, দাগ দিয়ে রাখবো আর কি। এইভাবে আসবে, এই লেভেলটাকে ব্রেক করবে, ব্রেক করার পর টাচ করবে, এরপর একটা ডাউন হবে। আমরা আরেকবার এটা ড্রটা দেখি ক্লিয়ারলি, ওখানে ইজি ইজি হয়ে গেছিল। হাইস্ট থেকে লোয়েস্ট, হাইস্ট থেকে লোয়েস্ট, হাইস্ট টু লোয়েস্ট, জাস্ট সরি সরাসরি এখানে ছোট ছোট করে না, একবারে বিগ বিগ করে ডাউন ড্র করবা সবসময়। এই যে একটা পিক, এই যে একটা পিক, এই যে একটা, এই যে একটা। এখন হচ্ছে মার্কেট এখান থেকে এখানে আসুক, দেন ডাউন হবে। কিন্তু মার্কেট এখানে থেকে ডাউন হতে পারে, কিন্তু আরো ডাউন হয়ে এরপর এখানে আসতে পারে, কিন্তু এখানে এসে এই লেভেলটাকে ব্রেক করে আবার আপ ট্রেন্ড স্টার্ট করতে পারে। যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের সাথে আমরা থাকবো। গেল
এখন আসলে আমরা ইউএসডিজিপিআই ডেইলি দেখেন এইখান থেকে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। ওকে, দেখেন দেখো আমার টেনটি নেওয়া আছে ইউএসডিতে, যেটা দেখি এখন কত পিস আছে, এখন 43 নেই, এটা হচ্ছে মার্কেট বন্ধের কারণে স্প্রেড প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, স্পিড হয়ে গেছে 20 পিপস, দেখা 20 পিপস স্পিড হয়ে গেছে। এখানে আমরা ড্র করি সবসময় বড় বড় করে ড্র করবো, আমি আগেই বলছি। দেখতে থাকবে, এখানে ডাউন হচ্ছে আমাদের ছিল যে এখানে টাচ করবে এরপর ডাউন হবে, রাজ যত করেন তো এন্ট্রি হবে না, কিন্তু তাও আমি এখানে একটা এন্ট্রি নিচ্ছি, সেটা হচ্ছে অন্য হিসাবে, সেটা সামনের যে টিউটোরিয়ালগুলো আসবে ওখানে ওইটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখান থেকে ডাউন হয়েছে এই পর্যন্ত, এতটুকু ডাউনের রিট্রেসমেন্ট নিচ্ছে, এই ডাউনটার এতটুকু ডাউন হয়েছে, এতটুকু রিট্রেসমেন্ট নিচ্ছে, এতটুকু ডাউন হয়েছে, এতটুকু রিট্রেসমেন্ট নিচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে। ওকে, আমাদের এখানে কোনো এন্ট্রি দেয়নি, তো আমাদের এন্ট্রি নেই, নো প্রবলেম। আমরা আসি এনজেডিএসডিতে, সবগুলো একদম D1 কিংবা H4 ড্র করছি, তো আপনারা সেটাই করবেন। মার্কেট সরাসরি এখানে ডাউন ধরাই ভালো, H4 গেলে এখানে আপনি আরো বহুত এন্ট্রি পাবেন, যেহেতু আমরা D1 দেখছি সরাসরি বড় বড় সাপোর্ট ড্র করি, এবং এগুলো হচ্ছে মান্থলি মান্থলি আপনাকে কয়েকটা এন্ট্রি দিবে অনেকগুলো প্লেয়ার দেখলে, ঠিক আছে, ডেইলি কোনো ট্রেড নেই। দেখেন মার্কেট কিন্তু একটা রেস বাউন্ডের ভিতরে ঘোরাঘুরি করছিল, দেখছেন, ডাউনের পর একটা ইয়ে ঘোরাঘুরি করে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, সরি, দেখেন এই যে ডাউন, ডাউনটা সরাসরি এখানে বিটার হয়, এই যে ডাউন, রিট্রেসমেন্ট, দেন ডাউন, এই রিট্রেসমেন্টটা যখন নিয়েছে মনে করেন এতটুকু হয়নি, এতটুকু এখনো হয়নি, ওকে, এতটুকুই হয়েছে, তখন আমরা একটা দাগ দিয়ে রাখবো। দেখেন এই লেভেলটাকে একবার আসছিল আবারও চলে গেছে, চলে যাওয়ার পর মার্কেট এখানে আমরা একটা দাগ দিয়ে রাখবো, রিট্রেসমেন্টের সময় মার্কেট এখানে আসছে, রিটেস্ট করছে, ডাউন হচ্ছে, এটাও কিন্তু 2 মার্চ দেখেন 2015, একবার রিসেন্টলি কিছুদিন আগের কাহিনী এগুলো। আশা করি বুঝতে পারতেছেন, এবং এস পরে গেলে আরো এন্ট্রি আশা করি আছে, আমরা গিয়ে দেখি। দেখেন এস পরে যে এখানেও একটা এন্ট্রি হয়, অথবা এই সাপোর্টটাকে টাচ করে নাই, বাট এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া যায়। ইউরো ইউডি দেখি, ইউরো এখানে একটা এন্ট্রি হয়, ডাউন ট্রেন্ড,
ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে এবং জেপিআই পেয়ারে একটু রিট্রেসমেন্ট কমই নেই, সব জেপিআই পেয়ারই মার্কেট হাইস্ট পর্যন্ত গেছিল। দেখো তো এখানে টাচ করছে কিনা। হ্যাঁ, টাচ করার পর আমাদের একটা সেল এন্ট্রি দেয় এবং এটা দেখো এখন এত পিপস প্রফিটে আছে, কত প্রায় 938 পিপস। বুঝতে পারছো এখানে কি কারণে হয়েছিল? এই যে দেখো, ও সরি, এই যে এখানে মার্কেট আসার পর এই যে এখানে টাচ করে নাই, বাট এখানে এন্ট্রি নেব আমরা, কারণ ফিবোনাচি লেভেলস আছে, ফিবোনাচি লেভেল ভিতরে থাকলেই হয় রিট্রেসমেন্ট। হ্যাঁ, এখান থেকে দেখো প্রায় 800-900 পিস প্রফিটে আছে। জিবিপি ইউডি দেখি না, এটা সবে ট্রেন্ড স্টার্ট করছে আপ ট্রেন্ড থেকে। দেখি আপ ট্রেন্ডে কোনো এন্ট্রি ছিল কিনা আমাদের। একটা এন্ট্রি হবে এখান থেকে এই পর্যন্ত ডাউন রিট্রেসমেন্ট। তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো। এই দাগ হয়েছে, এইটাকে টাচ করছে, আজকে কিছুটা নিচে চলে গেছিল, আবার যখন ব্রেক করছে এখান থেকে একেবারে চলে গেছে। আর তখন আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো। এই দেখেন জিবিপি এইউডি এখন একটা লেভেলে আছে, এই যে রিট্রেসমেন্ট নিচ্ছেন। এখন হয় মার্কেট এখান থেকে কন্টিনিউ করে আপ ট্রেন্ডে চলবে, আর না হলে এখান থেকে ডাউন করে এভাবে ডাউন ট্রেন্ডে চলে যাবে। কালারটা চেঞ্জ করে দেখেন। আমি একটা জিনিস দেখাইছিলাম কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যায়। হয় এখন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, আবার আপ ট্রেন্ডই কন্টিনিউ করে, আর নাহলে এটাকে ব্রেক করে এখানে আসবে, এখান থেকে আবার এই লেভেলটাতে যাবে, এবার ডাউন হবে, আবার এইরকম একটা লেভেল হয়ে যাবে মার্কেটে, তখন এখানে টাচ করবে, এভাবে ডাউন হতে থাকবে। দেখি ইউরো ক্যাডেন। ওকে, ইউরো ক্যাড এখান থেকে স্টার্ট হবে, এই যে ডাউন ডাউন রিট্রেসমেন্ট, তখন আমাদের এখানে দাগ হয়ে থাকবে। এই যে ডাউন হয়েছে, রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন এখানে একটা দাগ হয়ে থাকবে। এই ডাউন হয়েছে, এই যে টাচ করছে, এই যে ঝড়ভাবে ডাউন হয়েছে, তখন আমাদের এখানে একটা দাগ দেওয়া থাকবে। দেখো আমি এখানে আসছে, মার্কেট ডাউন হয়েছে। এখন আমাদের আরেকটা লেভেল রয়ে গেছে, এই যে এখানে লেভেলটা আশা করি বুঝতে পারতেছেন কি জন্য। নিজে ড্র করে দিই। এখান থেকে এসে এখানে গেছে, এখানে যাওয়ার পর আবার এখানে এসে এইভাবে গেছে, এই লেভেলটাকে ব্রেক করছে। এখন কিংবা আরো ডাউন হয়ে কিংবা এখান থেকে এই লেভেলটাকে যদি ব্রেক করে টাচ করে রিটেস্ট করতে আসে, তাহলে আমাদের একটা এন্ট্রি হতে পারে এবং ওখান থেকে ডাউন হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করার চেষ্টা করবেন। ওকে, অনেক বড় হয়ে গেছে এই টিউটোরিয়ালটা, এখানেই থাক। আশা করি সবাই ভালো থাকবেন এবং শেখার চেষ্টা করুন, এবং যেটা না বুঝবেন সেটা কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।